আমি জি। রাজাকার হিসাবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব। জামাতকে যদি আপনি রাজাকার বলেন, আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু। আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই। আমি সেই জেনে শুনে বিষ করেছি পান। বিএনপি কে আমরা প্রচুর চেষ্টা করেছি, আমি আমার জীবন হুম, দিয়ে চেষ্টা করেছি বিএনপি হুম। কে, তাকে, তার দেশমাতায় খালেদা জিয়ার পরে তো আর আমি বিএনপি করতে পারবো না, কারণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলিয়া আমরা হয়ে যায়নি। ভাবুন তো, একজন মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, আবার বিএনপির দুবারের এমপি, তিনি যোগ দিচ্ছেন জামায়াতে ইসলামীতে, যে দলটির বিরুদ্ধে ঐতিহাসিকভাবেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করার অভিযোগ রয়েছে। তো চলুন দেখি এই সিদ্ধান্তের পেছনে মূল কারণগুলো আসলে কি। প্রথমত, যোগদানের পক্ষে তার নিজের যুক্তিটা কি। আখতারুজ্জামান বলছেন যে ১৯৮০ সালের পর নতুন গঠনতন্ত্র নিয়ে জামায়াত আর মুক্তিযুদ্ধ বিরোধী দল নেই। তার যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে না। তিনি এমনকি এটাও বলেছেন, তাকে রাজাকার বলা হলে তিনি নাকি গর্ববোধ করবেন। আচ্ছা, দ্বিতীয়ত, তিনি বিএনপি কেন ছাড়লেন? এখানে তিনি সরাসরি তারেক রহমানের নেতৃত্বে সমালোচনা করেছেন। বলেছেন, তার নেতৃত্বে বিএনপি করা তার পক্ষে আর সম্ভব না। এর সাথে তো প্রায় ২.৫ বছর দল থেকে বহিষ্কৃত থাকার বিষয়টাও ছিল। আর সবশেষে তার নিজেরই করা পুরনো মন্তব্য। মানে মাত্র ১ বছর আগেই তিনি জামায়াতকে সন্ত্রাসী আর রক কাটার দল বলেছিলেন। এ বিষয়ে তার ব্যাখ্যা হল, ওটা নাকি তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে আর দলের প্রতি আনুগত্য থেকে বলা। তিনি মনে করেন জামায়াত এখন বদলে গেছে এবং দলটাকে তার বর্তমান অবস্থা দিয়েই বিচার করা উচিত। মুদ্রা কথা হল, বিএনপির নেতৃত্ব নিয়ে হতাশা আর জামায়াতের বর্তমান নীতির ওপর আস্থা রেখেই একজন মুক্তিযোদ্ধা তার রাজনৈতিক আদর্শের সাথে আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক একটি দলে যোগ দিয়েছেন।